হাম পরিস্থিতির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, তমাল, সকালে যে পরিসংখ্যানটি ছিল, যে ভর্তির সংখ্যাটি, এখন সেটি ৯৯ জনে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ নতুন করে আরও বেশ কয়েকজন কিন্তু ভর্তি হয়েছে। আর ২৪ ঘন্টার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন শিশু মারা গিয়েছে, যার বয়স ৪ মাস এবং তার বাড়ি কিশোরগঞ্জ। বলে রাখি যে ১৭ মার্চ থেকে আজকের দিন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই হাম উপসর্গ এবং আক্রান্ত হয়ে যে সমস্ত শিশুরা চিকিৎসা নিয়েছেন, সেই চিকিৎসাধীন অবস্থায় ৫৩ জন শিশু মারা গিয়েছে এবং এই ৫৩ জন শিশুর মধ্যে প্রায় ৪০ জনেরই বয়স কিন্তু ১ বছরের নিচে। এবং এই ৫৩ জনের মধ্যে হামে শতভাগ আক্রান্ত হয়েছে এরকম সংখ্যাও কিন্তু কয়েকজন রয়েছে বলে আমাদেরকে চিকিৎসকরা যারা আছেন তারা নিশ্চিত করেছেন। এর বাহিরে উপসর্গ ছিল, বিশেষ করে যাদের এই উপসর্গের সাথে শ্বাসকষ্টজনিত রোগ দেখা দেয়, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এই মৃত্যুর সংখ্যাটা কিন্তু বেড়েছে। যদিও এখন পর্যন্ত যে পরিস্থিতি, গত এক সপ্তাহ ধরেই যে চিত্রটি আমরা দেখছি, যে যেখানে কমার কথা ছিল, হাম উপসর্গে যারা ভর্তি হয়েছিলেন সেই সংখ্যাটি কমার কথা ছিল, সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত তেমনভাবে কমেনি। অর্থাৎ আজকেও কিন্তু ১০০-র কাছাকাছি রোগী কিন্তু ভর্তি রয়েছে। বলে রাখি যে হামের যখন টিকা দেওয়া হয়েছিল, এই সংখ্যাটি কমে যাওয়ার কথা ছিল, এমনটি ধারণা করেছিলেন স্বাস্থ্য বিভাগের লোকজন। যদিও অনেক জায়গায় সেটি কিন্তু কমে গিয়েছে, কিন্তু ময়মনসিংহের ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু অনেকটাই, এখনো পর্যন্ত রোগী কিন্তু ভর্তি হচ্ছে, নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। তমাল। কনিক, আপনাকে ধন্যবাদ।